মেয়েদের কাজের যেন কোনো শেষই হয় না, তাই না বলো? এদিকে নিজে সাজুগুজু করলে হবে, ঘরটাকেও তো সাজুগুজু করে তুলতে হবে। তার জন্য ভাবলাম আজকে চলো ঘরটা একটু ঝুল ঝাড়া হোক। তো ঘরটা হচ্ছে ঝাড়বো ঝাড়বো করে ঝাড়াই হচ্ছিল না, তাই এই দিকটা জানলার এই দিকটাও একটু ছেড়ে নিলাম, ঘরটা পরিষ্কার করে নিলাম। আর হচ্ছে পুজো পার্বণের দিনে ঘর পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না, তাই না বলো? তো এই ভাবছিলাম, তো ঘরটা আমি একটু পরিষ্কার করে নিলাম। আর এই দিকটা দেখো আমি হাতে পাচ্ছিলাম না, তাই চেয়ারে উঠে পরিষ্কার করছি। আর তোমাদের দাদাভাইয়ের ভরসা করলে আর পরিষ্কার করা হবে না, ওর ভরসাতেই আমি এতদিন ছিলাম। ওই কাজের এত চাপ, এত প্রেশার যে ওই সময় বের করতে পারে না বাড়ির জন্য। তো যাই হোক, এদিকে দেখো আমি ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি। প্রচণ্ড নোংরা হয়েছিল, একদম ধুলো বালি লেগেছিলো, ভিডিও শ্যুট করতে পারছিলাম না আমি এখানে দাঁড়িয়ে, তার জন্য। তো গাইস, আমি বুঝতে পারছি আমার এই ছোটো ছোটো মিনি ব্লগগুলো তোমাদের ভীষণ ভালো লাগছে, তোমরা ভীষণভাবে আমার পাশে আছো, সাপোর্ট করছো। এইভাবেই প্লিজ পাশে থেকো।